আমি সর্বোচ্চ এই জেলা তেল পাই আমি শুধু অকটেন আর পেট্রোল বিক্রি করার জন্য। আরেকটা বিষয়, এটা শুধু পেট্রোল আর অকটেনের জন্য পেট্রোল পাম্প, এটা আমরা ডিজেল বিক্রি করি না। তার মানে গ্রাহক সেবা খুব ভালো পাচ্ছে এখানে। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর প্রশাসনের কাছে সার্ভিস পাওয়া পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছি। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন পেয়ে যাচ্ছি আমরা। আর এই ব্যবসা আপনার কতদিন যাবত করতেছেন? প্রায় 30 বছর। 30 বছর। এরকম পরিস্থিতি পড়ি নাই। সরকারের কাছে সর্বশেষ মেসেজ? সর্বশেষ মেসেজ হলো যে সরকার আমাদেরকে তেল দিয়ে যাচ্ছে নিয়মিত, আমরা বেশিও তেল পাচ্ছি, কোনো মজুত আমরা যাচ্ছি না, কিন্তু সেটা আমি যা নিয়েছি তার থেকেও বেশি আমার 4 গুণ লাগতেছে এখন। এই সংকটটা আমরা ওভারকাম কিভাবে করব? সম্মানিত কাস্টমাররা যদি আগের নিয়মে তেল নিয়ে যায়, যা প্রয়োজন তাই নিয়ে যায়, কিছু কিছু গ্যাসের গাড়ি আছে এরাও পেট্রোল নিয়ে যাচ্ছে, অকটেন নিয়ে যাচ্ছে, এগুলো যদি একটু বন্ধ হয়, আমরা যদি নিজেরাই এটাকে রক্ষা করি, তাহলে এটা জটিলতা তেমন কিছু না। কত টাকার তেল দিচ্ছে? পেট্রোল 500, অকটেন 300। সর্বশেষ কতদিন আগে আপনি তেল তুলতে পারছেন? আমি ঈদের আগের দিন তেল উঠেছি সর্বশেষ। আমি ছোটখাটো ব্যবসা করি, আমার বাসা থেকে ব্যবসার বার্তা নিয়ে স্কুলে, আমার খুব বেশি লাগে না। ঈদের আগে আর আজকে এই প্রথম আসছি। এর মধ্যে তেলের সংকটে পরে গাড়ি ছিল? অ্যাপ বলতে রিজার্ভ আসছে, একবারে শুরু হয়েছে না, হয়তো 20-30 কিলো চালান যাবে এরকম। এই মানে সংকট দূর হওয়ার জন্য গভর্নমেন্ট সরকারের কাছে কোনো দাবি আছে আপনার? অবশ্যই দাবি আছে। দাবি রেশনিং সিস্টেম করে দিলে, যে একটা গাড়ির, অনেক গাড়ি তো নিয়মিতই তেল নিচ্ছে, 5 লিটার করে প্রতিদিন তেল নিচ্ছে, এরকম আমার চোখে দেখতে তারা 300 টাকা তেল বাজারে বিক্রি করতেছে। কিন্তু আমরা তো এই 6 ঘন্টা সময় ব্যয় করার মতো সময় আমাদের নাই। এই যে ব্যবসা বন্ধ করে আমি আজ তেল নিতে আসছি, আমি এই 6 ঘন্টা ব্যবসা করলে তো আমার 1000 টাকা ইনকাম হতো। কি ধরনের পদক্ষেপ নিলে সরকার জনগণের উপকার হবে? পদক্ষেপ রেশনিং সিস্টেম না হলে, এই যে একটা গাড়ি মাসে হয়তো 10 লিটার, 15 লিটার বা 20 লিটার সর্বোচ্চ তেল নিতে পারে। কিছু কিছু জেলা, যেমন কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ 20 লিটার তেল নিতে পারে এক মাসে, এবং কার্ডের মাধ্যমে দিচ্ছে। এবং যাদের গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স শুধু তারাই পাবে। এখানে অর্ধেক গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই।